হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজকে বিএডের ইন্ডাকশন যে ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস যা চলছে আমার এই চ্যানেলে, তার আমি আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এরকম আরও 2 থেকে 3টে ইন্ডাকশন ক্লাসের বা ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিও থাকবে। তারপরে আমি তোমাদের বিএড ফার্স্ট সেমিস্টারের মূল যে কোর্স, সেই কোর্সগুলির লেকচার ফর্মে এবং এক্সপ্লেনেশন ফর্মে বা ডিসকাশন ফর্মে তোমাদের সামনে উপস্থিত হব। চ্যানেলটিকে তোমরা ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে এবং তাতে অল হিসেবে ক্লিক করে রাখবে, যাতে করে টাইম টু টাইম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব সেটি হলো এন্টার যে বিএড কোর্স রয়েছে তার যে 4টে সেমিস্টারে যে মার্কসগুলি, সেগুলি আমি আগেই বলেছি যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 500 মার্কস আছে। এবার বর্তমানে যে ইভ্যালুয়েশন সিস্টেমটা চলে, সেই সিস্টেমটা গ্রেডের ওপর নির্ভর করে এবং সেটার যে রিলেটেড যে মার্কস অ্যাসাইন করা থাকে সেগুলো ক্রেডিটের ওপর নির্ভর করে। তো ক্রেডিট কী জিনিস, সেইটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমার ডিসকাশন। প্রথমেই তোমরা যদি বিএড সিলেবাসের ফার্স্ট সেমিস্টারটা দেখো, তাহলে দেখবে যে কোর্স নাম্বার 1.1 যে 1 রয়েছে, অর্থাৎ ফার্স্ট পেপার, সেখানে থিওরি মার্কস আছে তোমাদের 100 নাম্বার, অর্থাৎ ফার্স্ট হাফে 50, সেকেন্ড হাফে 50, এবং রিলেটেড যে প্র্যাকটিকাম সেটি হচ্ছে 25 নাম্বার, অর্থাৎ সর্বসাকুল্যে তোমাদের 125 নাম্বার হচ্ছে পেপার 1-এর জন্য। সেখানে 50 নাম্বারের জন্য তোমাদের 2 ক্রেডিট আছে থিওরিতে এবং বাকি 50 নাম্বারের জন্য 2 ক্রেডিট, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে যে প্রত্যেকটা 25 নাম্বারের জন্য 1 ক্রেডিট করে তোমাদের অ্যাসাইন করা রয়েছে। তাহলে তোমাদের ফার্স্ট পেপারে থিওরিতে মোট ক্রেডিট হচ্ছে 4, যেহেতু 100 নাম্বার, আর ফার্স্ট পেপারে প্র্যাকটিকাম যেহেতু 1টি এবং 25 নাম্বার, তার জন্য ক্রেডিট হচ্ছে 1। তাহলে মোট তোমাদের কোর্স নাম্বার 1 অর্থাৎ 1.1.1-এ তোমাদের ক্রেডিট হচ্ছে 4 + 1 = হচ্ছে 5। একইভাবে তাহলে তোমাদের কোর্স নাম্বার 1.1.2-তেও হচ্ছে তোমাদের ক্রেডিট হচ্ছে 5, তার কারণ হচ্ছে সেখানে থিওরি হচ্ছে 100 এবং প্র্যাকটিকাম হচ্ছে 1টি, অর্থাৎ 25 নাম্বারের, তাই তোমার হচ্ছে 4 + 1 হচ্ছে 5। কোর্স নাম্বার 4, সেখানে হচ্ছে তোমার থিওরি 50 মার্কসের, অর্থাৎ সেখানে 2 ক্রেডিট, আর তোমার যে প্র্যাকটিকাম সেখানে হচ্ছে 50 নাম্বার, অর্থাৎ 2টি প্র্যাকটিকাম, সেখানে হচ্ছে 2 ক্রেডিট, তাহলে কত হলো? 4 ক্রেডিট। একইভাবে কোর্স নাম্বার 5-এও কিন্তু 4 ক্রেডিট, এবং কোর্স নাম্বার যেটা 1.1 EPC 1, সেখানে তোমার হচ্ছে থিওরি যেহেতু হচ্ছে 25 নাম্বার, সেখানে 1 ক্রেডিট, এবং তোমাদের যেটা প্র্যাকটিকাম রয়েছে 1টি, সেখানে ক্রেডিট হচ্ছে 1, তাহলে মোট হচ্ছে 2 এখানে। তাহলে মোট তোমার ক্রেডিট কত দাঁড়ালো? পেপার 1-এ হচ্ছে 5 ক্রেডিট, পেপার 2-তে 5 ক্রেডিট, পেপার 4 এবং পেপার 5-এ হচ্ছে 4 ক্রেডিট করে, আর পেপার EPC 1-এ হচ্ছে 2 ক্রেডিট। তাহলে 5 + 5 হচ্ছে 10, আর 4 × 4 = 8 হচ্ছে 18, 18 + 2 হচ্ছে 20, মোট ক্রেডিট হচ্ছে 20। এবার এই ক্রেডিটগুলিকে নিয়ে আমরা যখন রেজাল্ট দেখব, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রেজাল্ট যখন পাবো মার্কশিটে কিন্তু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার কোথাও কিন্তু কোনো পার্সেন্টেজ উল্লেখ করা থাকবে না। যা তোমাদের থাকবে সেটা হচ্ছে SGPA, সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অর্থাৎ তুমি 500 নম্বরের যে সেমিস্টার এক্সামিনেশন দেবে, সেখানে তুমি SGPA কত পেয়েছো, তো সেটি তোমাদের ক্যালকুলেশন করে দেওয়া থাকে। তো এই ক্যালকুলেশনটা কীরকম করে হয়, কী জিনিস, সেটা তোমাদের সঙ্গে আমি ব্যাখ্যা করছি। তোমরা ধরো পেপার 1-এর ফার্স্ট হাফ, সেখানে আমি বললাম যে থিওরিতে হচ্ছে 50 মার্কস, অর্থাৎ সেখানে 2 ক্রেডিট আছে। তো এই 2 ক্রেডিটের এগেনস্টে তুমি যে গ্রেডটা পেয়েছো, অর্থাৎ গ্রেড পয়েন্ট পেয়েছো হয়তো তুমি 9। তো গ্রেড পয়েন্টটা কি সেটা আমার জানা দরকার। তাহলে গ্রেড পয়েন্ট হচ্ছে, আমরা সকলেই জানি যে 50%-এর উপর থেকে আমরা গ্রেড পয়েন্টকে ক্যালকুলেশন করি, কেননা 50%-এর নিচে যদি পাওয়া যায় কোনো বিএড কোর্সের কোনো থিওরি পেপারে, তাহলে সেটিকে আমরা ফেল হিসেবেই আমরা বিচার করে থাকি, বা প্র্যাকটিকামও তাই ফেল হিসেবে বিচার করে থাকি। তাহলে আমরা কিভাবে দেখি? আমরা দেখি যে 90 থেকে 100
অর্থাৎ 90 থেকে 100 পর্যন্ত যারা পায় সেইটার আমরা তাদের গ্রেড পয়েন্টকে আমরা ধরি 10। অর্থাৎ সেটা হচ্ছে গ্রেড হিসেবে যদি দেখি সেটা হচ্ছে এ গ্রেড পাচ্ছে। এরপর যদি আসি তাহলে তোমার 80 থেকে 89.99% যদি কেউ পেয়ে থাকে তাহলে তাকে আমরা বি গ্রেড ধরি এবং গ্রেড পয়েন্ট সেটাকে আমরা 9 ধরি। একইভাবে 70 থেকে 79.99 সেটা হচ্ছে সি গ্রেড ধরি এবং আমরা গ্রেড পয়েন্টটাকে আমরা 8 আকারে ধরে থাকি। একইভাবে 60 থেকে 69.99 সেটাকে আমরা কী হিসেবে, সেটা আমরা গ্রেডটা যেটা পাই সেটা হচ্ছে ডি গ্রেড। তো ডি গ্রেড ইজ ইকুয়াল টু আমরা গ্রেড পয়েন্টে আমরা যদি আসি তাহলে আমরা সেটাকে বলে থাকি 7। আর একইভাবে আমরা 50 থেকে 59.99 যদি কেউ পায় পার্সেন্টেজ তাহলে আমরা গ্রেড হিসেবে সেটাকে আমরা বলে থাকি আমরা ই, এবং সেখানে আমাদের যে গ্রেড পয়েন্ট রয়েছে সেই গ্রেড পয়েন্ট হচ্ছে আমরা ধরে থাকি 6। তাহলে এই যে গ্রেড পয়েন্টগুলি জানলাম, অর্থাৎ গ্রেড পয়েন্ট কেউ পেতে পারে 6, কেউ 7, কেউ 8, কেউ 9, কেউ 10। তো পার্সেন্টেজের উপর বেসিস করে এটা হচ্ছে, যারা 50 থেকে 60 নিচ পর্যন্ত পাবে তারা 6 পাবে গ্রেড পয়েন্ট। এইভাবে চলতে চলতে কেউ যদি 90 থেকে 100%-এর মধ্যে কেউ পায় তাহলে সে পাবে গ্রেড পয়েন্টে 10। এবার এই যে বললাম যে এক একটা কোর্স হিসেবে আমি যদি দেখি, যে কোর্সের হাফ হিসেবে যদি দেখি, তাহলে কোর্স নাম্বার 1.1.1-এর যে ফার্স্ট হাফ সেখানে থিওরি হচ্ছে 50 মার্কস, দ্যাট মিনস হচ্ছে ক্রেডিট হচ্ছে 2। এবার এই 2 ক্রেডিটের সঙ্গে যদি তার গ্রেড পয়েন্ট, যা গ্রেড পয়েন্ট পেয়েছে, যদি কেউ গ্রেড পয়েন্ট পায় ধরো 9 মানে সেটা হচ্ছে 80 থেকে 89.99%-এর মধ্যে যদি থাকে তাহলে সে গ্রেড পয়েন্ট পাচ্ছে 9। তাহলে 2 × 9 যদি মাল্টিপ্লাই করা তাহলে 18। এই 18 হচ্ছে তার ক্রেডিট স্কোর। অর্থাৎ একটা কোর্সের যা ক্রেডিট দেওয়া আছে সেই ক্রেডিটের এগেনস্টে তার ক্রেডিট স্কোরটা কত কনভার্ট হয়ে হলো সেটা এক্সামিনেশনের পরে সেটা হচ্ছে তার 18। এইভাবে বাকি যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোর্সেই কিন্তু আমার কি হচ্ছে ক্রেডিট স্কোরগুলি এরভাবে ক্যালকুলেশন করা হয়। এবং এই যে ক্রেডিট স্কোরগুলি একজন স্টুডেন্ট পেল পরীক্ষার পরে, তো এই ক্রেডিট স্কোরগুলোকে কি হয়, যোগ করা হয়, সামেশন করা হয়। তাহলে সামেশন করে 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 ধরো আমি ধরলাম যে তার এখানে ক্রেডিট স্কোরটা তার হলো হয়তো 190, টোটাল ক্রেডিট স্কোর যদি 190 হয়, তাহলে এই যে কোর্স 500 নম্বরের যে ফার্স্ট সেমিস্টারের কোর্স রয়েছে বা প্রত্যেকটা সেমিস্টারের কোর্স রয়েছে তাতে তার মোট ক্রেডিট কত, সেখানে হচ্ছে 20। তো এই মোট ক্রেডিট দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 190-কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত আসছে তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো 190/20 যদি হয় তাহলে দেখবে 9.5। তাহলে এই যে 9.5 যেটা ক্যালকুলেশন করে বেরোলো সেটি হচ্ছে তার সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অর্থাৎ এসজিপিএ। এই রেজাল্টই তোমাদের কাছে তুলে দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো, এসজিপিএ ইজ ইকুয়াল টু হচ্ছে কি সামেশন অফ ক্রেডিট পয়েন্টস, যেটা তার প্রত্যেকটা কোর্সগুলোকে ধরে 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 যা কত ক্রেডিট স্কোর সে পেলো আর কি, তো সামেশন অফ ক্রেডিট স্কোর এবং তাকে ভাগ করা হচ্ছে টোটাল যে কোর্সের যে তোমার ক্রেডিট রয়েছে, অর্থাৎ 20 দিয়ে ভাগ করা হচ্ছে। এই ভাগ করলেই তোমার যা বেরোবে সেটা হচ্ছে এসজিপিএ। এইবার এসজিপিএ যখন জানলাম আমরা, তো পার্সেন্টেজ জানলাম না, তাহলে কত পার্সেন্টেজ হবে যখনই তোমাদের রেজাল্ট বেরোয় তখনই তোমরাই প্রশ্ন করবে, বহুবার প্রশ্ন করবে। তো আর প্রশ্ন করার দরকার নেই, তোমরা উত্তরটি পেয়ে যাবে। সেটা হচ্ছে যে এসজিপিএটা যেটা পাচ্ছ সেইটাকে যদি তোমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 10 দিয়ে মাল্টিপ্লাই করার পরে সেখান থেকে 7.5 মাইনাস করে দেবে। মাইনাস করলে যে ডিজিটটা দাঁড়াচ্ছে তোমাদের সেইটি হচ্ছে পার্সেন্টেজ। ধরো এখানে কি বেরোলো, এখানে বেরোলো আমার এসজিপিএ 9.5। তাহলে 9.5 × 10 যদি করি তাহলে কত হচ্ছে 95। 95 থেকে আমি যদি 7.5-কে মাইনাস করি তাহলে কত আসছে আমার, যেটা ক্যালকুলেশন করে বেরোবে কত হচ্ছে দেখবে 87.5। তাহলে সেই স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে
তার পার্সেন্টেজ হচ্ছে 87.5%। এটা ধরে নেওয়া যায়। তার আশেপাশে ঘোরাফেরা করবে, যখন অ্যাকচুয়াল পার্সেন্ট যদি তার টোটাল স্কোরটা জানা যায়, তাহলে সেখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। হ্যাঁ, এটাও জানা যাবে। এটা কখন জানা যাবে? এটা একদম বিএড কোর্সের এন্ডে যখন 4th সেমিস্টারের মার্কশিটটা তোমাদের দেয়, তখন যে পার্সেন্টেজটি উল্লেখ করা থাকে, একদম পার্সেন্টেজ উল্লেখ করা থাকবে সেখানে। অন্যান্য যেমন মার্কশিটগুলো থাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ডে, থার্ডে এবং ফোর্থেও কিন্তু সে একই এসজিপিএ দিয়ে সমস্ত ক্যালকুলেশন করা থাকে, কিন্তু সবশেষে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে। ওই পার্সেন্টেজটা হচ্ছে তোমার ওভারঅল বিএড কোর্সে কত পার্সেন্টেজ তুমি ক্যারি করলে। এইটি হচ্ছে ইভ্যালুয়েশন যে সিস্টেম চলে এখন বর্তমানে সব কোর্সেই এই জিনিসটা চলে এসছে। তো এইটাকে তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারছো, এবং ওই যে লাস্টে যে পার্সেন্টেজ হিসেবে দেওয়া থাকছে সেটাকে কনভার্সন সার্টিফিকেট বলা হয়। অনেক জায়গায় কনভার্সন সার্টিফিকেট চায়, তো ওইটাই তোমাদের যেহেতু রয়েছে ওখানে ক্যালকুলেশন করা, সেটি তোমাদের কনভার্সন সার্টিফিকেট আকারেই দেখা হয়। তো এই গেল তোমাদের বিএড কোর্সের কীরকম তোমরা মার্কসের পরীক্ষা দাও এবং সেখান থেকে কত ক্রেডিট তোমরা পাও, এবং সেখান থেকে এসজিপিএ ক্যালকুলেশন কী হয় এবং এসজিপিএ থেকে কীভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন আমরা করে থাকি। এটি তোমাদের সঙ্গে আজকে আমার ডিসকাশনের ব্যাপার ছিল। আশা করি তোমরা ব্যাপারটা পুরোপুরাই বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।